हेलो एवरीवन, वेलकम टू यू ऑल इन योर ट्रास्टवर्दी एडुकेशनल चैनल सौर शिक्षा। आजकेर भिडियोते आमरा आलोचना करब डेमोक्रेटिक भार्सेस रिपाब्लिक अर्थात गणतांत्रिक एवं प्रजातांत्रिक এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। যারা আমরা ইন্ডিয়ান পলিটি নিয়ে পড়ছি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যাদের সাবজেক্টটা রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা জেনারেল নলেজের ক্ষেত্রেও একটা অতীব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের যে ভারতীয় যে প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলে কিন্তু ভারতকে দুটোই কিন্তু ডেসক্রাইব করা হয়েছে, না ইন্ডিয়াকে ডেমোক্রেটিকও বলা হচ্ছে এবং রিপাবলিকও বলা হচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে যে ডেমোক্রেটিক জিনিসটা কি। শুরু করি, প্রথমে ডেমোক্রেটিক জানবো। ডেমোক্রেটিকের আমাদেরকে বৈশিষ্ট্য জানতে হবে যে দুটো ক্যারেক্টারিস্টিক্স কি আসে। নাম্বার ওয়ান হচ্ছে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি। তাহলে কি হচ্ছে না পিপলরা ডাইরেক্টলি ইলেক্ট করছেন কাকে, না গভর্নমেন্টকে। এটা এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পারলাম যে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি। অ্যান্ড নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে পিপল ক্যান পার্টিসিপেট ইন ভ্যারিয়াস গভর্নমেন্টস অ্যাক্টিভিটিস। অর্থাৎ যে সমগ্র জনগণ বা যত আপামর জনগণ রয়েছে সমগ্র যে ভারতীয় বা যে সরকারি যে কাজকর্মগুলো রয়েছে ভ্যারিয়াস, সেগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যে কোনো কাজের কিন্তু কৈফিয়ত জনগণ চাইতে পারে কার কাছ থেকে, সরকারের কাছ থেকে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য মোটামুটি থাকলে আমরা সেটা কিন্তু বলবো ডেমোক্রেটিক। এই ডেমোক্রেটিকের আদর্শ সংজ্ঞা কে দিয়েছেন, না আব্রাহাম লিঙ্কন, ইউএসএ প্রেসিডেন্ট। কি বলেছেন, না অ্যাকর্ডিং টু দি অপিনিয়ন অফ আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি কি, না অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের শাসন। বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে মুখ্য ভূমিকা রোল প্লে করছে কারা, জনগণ। যে কোনো কাজের কিন্তু কৈফিয়ত চাইতে পারে, এটা গেল ডেমোক্রেটিক। আশা করব কনফিউশন ক্লিয়ার। এরপর আমরা জানবো যে রিপাবলিকটা কি। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক। এক নম্বর যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে মোনার্কি সিস্টেম ইজ কোয়াইট অ্যাবসেন্ট। যে রাজতন্ত্র যে সিস্টেম, অর্থাৎ আজকে হলো রাজা, যে ব্যক্তি হলো ধরো তার ছেলে বা মেয়ে পরবর্তী প্রজন্ম হচ্ছে তোমার নেক্সট রাজা হবে, এরকম সিস্টেম না, কিন্তু এই মোনার্কি সিস্টেম কোয়াইট কিন্তু একদমই অ্যাবসেন্ট থাকবে। আর দু নম্বর কি, হেড অফ দ্য কান্ট্রি, মানে কান্ট্রির যে হেড হবে সে কিন্তু শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। আবার বলি, যে আমাদের যে গভর্নমেন্ট মানে হেড অফ দ্য কান্ট্রি, গভর্নমেন্ট নয় হেড অফ দ্য কান্ট্রি ইলেক্ট হবে, শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, অ্যান্ড মোনার্কি সিস্টেম ইজ কোয়াইট অ্যাবসেন্ট। These are the main characteristics of the republic. আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এরপর তার দুটোর মানে কি হলো, এখানে তো রাজতন্ত্র থাকবে না, এক নাম্বার বোঝালাম। আর দু নাম্বার কি বললাম, যে হেড অফ দ্য কান্ট্রি হবে সে কিন্তু পিপলদের দ্বারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু ইলেক্ট হবে, অর্থাৎ নির্বাচিত হবেন। এবারে আমাদেরকে জেনে নিতে হবে তার ডিফারেন্সটা কোয়াইট বোঝা গেল যে ডেমোক্রেটিকটা কি আর রিপাবলিকটা কি। এবার আমরা দেখে নেব যে চীন। দেখো চীন কিন্তু রিপাবলিক, চীন কিন্তু কোনো মতে ডেমোক্রেটিক নয়। এখানে একদলীয় রয়েছে অর্থাৎ কংগ্রেস পার্টি, তাহলে একদলীয়র মধ্যে এদের কিন্তু রিপাবলিক ডেমোক্রেটিক যে ফিচার্স কিন্তু এখানে মিলবে না। মোনার্কি সিস্টেম নেই, অর্থাৎ আজকে যিনি প্রেসিডেন্ট ওনার পরবর্তী যে ছেলে বা মেয়ের প্রেসিডেন্ট হবে এমন কোনো মানে কিন্তু নেই। আর হেড অফ দ্য কান্ট্রি কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি পিপলদের দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। এই ব্যাপারটা বোঝা গেল। দু নম্বর যদি ইংল্যান্ডের কথা ভাবি আমরা, যে সংসদ ওখানে কিন্তু পিপলরা অবশ্যই কৈফিয়ত চাইতে পারে, যে কোনো সরকারি প্রজেক্টে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে। এইটা হলো গল্প। আর যদি আমরা ভারতবর্ষকে তাকাই তাহলে ভারতবর্ষের কিন্তু ডেমোক্রেটিকও পাবো আবার রিপাবলিকও পাবো। দেখে নি মিলিয়ে। প্রথমে আমরা কি বলেছিলাম যে গভর্নমেন্ট যিনি তিনি ইলেক্ট হবেন পিপলদের দ্বারা সরাসরি ভোটে। আমরা তো সরাসরি ভোট দিই, তাই না, এবং গভর্নমেন্ট নির্বাচিত করি, এবং আমরা অবশ্যই যে কোনো কাজের কিন্তু কৈফিয়ত চাইতে পারি সরকারের কাছে এবং সরকার সেই উত্তর দিতে কিন্তু বাধ্য। এটা একটা রাইট রয়েছে, আমাদের একটা অধিকার রয়েছে, তাই না। আচ্ছা, যদি রিপাবলিক হিসেবে ডেসক্রাইব করি আমরা ভারতবর্ষকে, তবুও সেটা রাইট। কি করে, যেমন দেখো মোনার্কি সিস্টেম ইজ কোয়াইট অ্যাবসেন্ট, যেখানে কোনো রাজতন্ত্র কিন্তু নেই। আর হেড অফ দ্য কান্ট্রি, আমাদের হেড অফ দ্য কান্ট্রিকে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তাই না, দ্রৌপদী মুর্মু। তাহলে এবারে আমরা কি করছি যে আমরা হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড। এবারে হেড অফ দ্য কান্ট্রি ইলেক্ট হবে কাদের ভোটে, না পিপলদের ভোটে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। দেখো আমরা তো প্রেসিডেন্টকে ভোট দিই না,
আমরা এমএলএ বা এমপিদেরকে ভোট দিই, তাই না? এবারে এমএলএ এবং এমপিদের দ্বারা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্টেড হয়। তাহলে ভারতবর্ষ কি বলা হলো? অবশ্যই ডেমোক্রেটিক এবং রিপাবলিক। আই থিঙ্ক ইউ গট ইট। তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এবং শেয়ার করে দেব বন্ধুর সঙ্গে এবং সাপোর্ট করে যেও। টাটা।